আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের ভাই ইলিয়াস আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি বাইতুল হিকমা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের ষষ্ঠ ক্লাসে। আজকের ক্লাসে আমরা নতুন কিছু শিখব না, বরং আলিফ বা থেকে তানবিন পর্যন্ত আমরা যে পড়াগুলো অলরেডি শিখেছি সেই পড়াগুলোকে একত্রিত করে আমরা এখানে পড়ব, প্র্যাকটিস করব। এটা হচ্ছে একটা এক্সারসাইজ লেসন। যদি আমরা এখানে ভালোভাবে এক্সারসাইজ করি এবং প্রতিটি পড়া ভালোভাবে শিখে নিই কীভাবে এটাকে রিডিংয়ে অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাদের জন্য কোরআন পড়াও খুব সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। পড়াটির আগে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যখনই উস্তাদ এই ভিডিওর মধ্যে পড়বে আমরা প্রথমে তার সাথে রিপিট করে করে প্র্যাকটিস করব। যখন রিপিটেশন শেষ হবে অথবা আপনি একটা পেজ দেখে শেষ করবেন, তখন সেই পড়াটি আপনি নিজে নিজে পড়তে বা বানান করতে চেষ্টা করবেন। যদি আপনি ভালোভাবে পারেন আলহামদুলিল্লাহ, যদি আপনার কোথাও মনে হয় কনফিউশন মনে হয় বা ভুল বলতেছেন এরকম মনে হয়, তখন ভিডিওটির ওই অংশটি আবার টেনে সেই অংশটি আবার দেখবেন ইনশিওর হওয়ার জন্য। তাহলে চলুন প্রথমে আপনি ওস্তাদের সাথে একবার রিপিট করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবাদান। আলিফ জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। আলিফ জবর আ, খ জবর খ, আখ। দাল জবর দা, আখদা। এখানে প্রতিটি লেটারই প্রায় মিলিত হয়ে আসতেছে, যুক্ত হয়ে আসতেছে। তো আমরা তো অলরেডি যুক্ত বর্ণ পড়েছি, সেখানে এই পড়াগুলো গিয়েছিল যে আপনি কিভাবে বুঝবেন এটা খ, কিভাবে বুঝবেন এটা দাল। তো তারপরেও যদি আপনার কনফিউশন মনে হয়, আমি তো পড়তেছি, আপনি আমার সাথে সাথে রিপিট করুন এবং নিজে নিজে ভাবার ট্রাই করুন যে এটা কীভাবে আমরা বুঝতে পারলাম এটা দাল, বা কীভাবে আমরা বুঝতে পারলাম এটা খ। এটা খুবই ইজি, জাস্ট আপনি ভালোভাবে লুক করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আবার একটু পড়ি। আলিফ জবর আ, খ জবর খ, আখ। দাল জবর দা, আখ দা। আলিফ জবর আ, দাল জের দি, আদি। নুন জবর না, আদি না। আলিফ জবর আ, মিম জবর মা, আমা। র জবর র, আমা র। মাশাআল্লাহ। আলিফ জবর আ, নুন জবর না, আনা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। বা জবর বা, র জবর র, বার। র জবর র, তা দুই জের তিন, বার র তিন। জিম জবর যা, আইন জবর আ, যা আ। লাম জবর লা, যা আলা। জিম জবর যা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। মাশাআল্লাহ। হা জবর হা, সিন জবর সা, হাসা। দাল জবর দা, হাসাদা। হা জবর হা, শিন জবর শা, হাসা। র জবর র, হাসা র। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলা ক। খ পেশ খু, লাম জের লি, খুলি। কফ জবর ক, খুলি ক। আলহামদুলিল্লাহ। এরপরে লে জাল জবর দা, খ্যাফ জবর কা, দেখা। র জবর র, দেখা র। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। র জবর র, কফ জবর ক, রক। বা জবর বা, তা দুই জের তিন, রক বা তিন। তো আমরা প্রথমে হচ্ছে বানান করব, এরপর একসাথে আমরা ওয়ার্ডটাকে বলবো। যে এরপর সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরু রুন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা। র জবর র, তা দুই জের তিন, সাফা র তিন। আলহামদুলিল্লাহ। এরপর সৎ পেশ সু,
হা পেশ হু সুহু, ফা দুই জবর ফান সুহু ফান, ওয়া জবর ওয়া, সিন জবর সা ওয়াসা, ত দুই জবর তন ওয়াসা তন। অথবা আমরা এটাকে ত আলিফ দুই জবর তন বলতে পারি। তো যেহেতু এখানে আলিফ ব্যবহার হচ্ছে না, আপনি যখন কোরআনে যাবেন তখন আলিফ ব্যবহার হবে, তো আমরা ত দুই জবর তন বলতে পারি, অথবা আমরা ত আলিফ দুই জবর তন বলতে পারি। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন। ত জবর ত, বা জবর বা, ত বা, কফ দুই জের কিন, ত বা কিন। ত জবর ত, বা জবর বা, ত বা, কফ দুই জবর কন, ত বা কন। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়া এখানে লেখা হয়েছে, বাট ইয়াটা শূন্য, ইয়ার উপরে কোনো জবর জের পেশ নেই অথবা কিছুই নেই। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ইয়া অথবা ওয়াও অনেক সময় লেখার ক্ষেত্রে আসে কিন্তু পড়ার ক্ষেত্রে আসে না। তো যখন আমরা দেখব ইয়ার উপরে কিছু নেই বা ইয়াটা খালি, তখন আমাদের মনে করতে হবে যে এটা লেখার ক্ষেত্রে আসছে, বাট পড়ার ক্ষেত্রে এটাকে পড়তে হবে না। এরপর আইন জবর আ, বা জবর বা, আবা, সিন জবর সা আবাসা, আইন জবর আ, দাল জবর দা আদা, লাম জবর লা আদালা, আইন জবর আ, লাম জবর লা আলা, কফ দুই জের কিন আলা কিন, আইন জবর আ, মিম জবর মা আমা, দাল দুই জের দিন আমা দিন, আইন জের ই, নুন জবর না আইনা, বা আলিফ দুই জবর বান আইনা বান। আলহামদুলিল্লাহ। তো আমরা দেখুন ফার্স্ট পেজে এতটুকুই পড়া ছিল, তো এই পড়াটা আমি একবার পড়েছি। তো এখন আপনি এটাকে পজ করে ভিডিওটা নিজে নিজে একবার প্র্যাকটিস করুন, দেখুন আপনি কতটুকু বুঝতে পারতেছেন। যদি আপনার মনে হয় এই পুরাটা পেজ আপনার জন্য পড়া একটু বেশি কষ্ট হচ্ছে, তাহলে আপনি এটাকে ভাগ করে নিতে পারেন। আপনি ফার্স্ট লাইনটা ভালোভাবে দেখুন, এরপর ফার্স্ট লাইনটা প্রথমে প্র্যাকটিস করুন। যদি প্র্যাকটিস ভালোভাবে হয়ে যায় তখন আপনি আবার দ্বিতীয় লাইনে যান, দ্বিতীয় লাইনের ভিডিওটুকু ভালোভাবে দেখুন, অংশটুকু, এরপর আপনি দ্বিতীয় লাইনটি ভালোভাবে প্র্যাকটিস করুন। যদি না হয় একটু একটু পজ করে নিন। তো প্র্যাকটিস করার পর আপনি তৃতীয় লাইনে যান। তো যদি আপনার ব্রেন ভালো থাকে, আপনার বোঝার শক্তি ভালো থাকে, তাহলে আপনি এক পেজ করেই পড়ুন, অর্থাৎ এক পেজের এই অংশটুকু ভালোভাবে যেহেতু দেখেছেন, আপনি এখন নিজে নিজে প্র্যাকটিস করুন। দু এক জায়গায় ভুল হলে সেটা আবার ভিডিও দেখে সংশোধন করে নিন, অথবা আপনি টিচারকেও মেসেজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার পুরো পেজটা পড়তে একটু কষ্ট হচ্ছে, তখন আপনি এক লাইন করে নিন। আপনি এক দুই লাইন করে যখন নেবেন এবং পড়বেন, বাকি লাইনগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এর পরের পেজে যাই, শেষের পেজটায় যাই। জি, গইন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, তা দুই পেশ তুন, গ বা র তুন, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, কফ জবর ক, তা জবর তা, কতা, র জবর র, তা দুই পেশ তুন, কতা র তুন, কফ পেশ উ, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, কফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদা র। আলহামদুলিল্লাহ। এরপর কফ পেশ উ, র জের রি, উরি, হামজা জবর আ, উরি আ, কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসা মুন, কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন, কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতু বুন, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। আলহামদুলিল্লাহ। এরপর কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান। আলহামদুলিল্লাহ। এরপর লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল দুই জবর দান, লুবা দান, লাম পেশ লু,
মিম জবর মা লুমা ঝা জবর ঝা তা দুই জের তিন লুমা ঝা তিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন। মাশাআল্লাহ। মিম জবর মা সিন জবর সা মাসা দাল জবর দাল দুই জের দিন মাসা দিন নুন জবর না খ জের খি না খি র জবর র তা দুই জবর তান না খি র তান। এরপর ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়াজা দাল জবর দা ওয়াজা দা। এরপর ওয়াও জবর ওয়া সিন জবর সা ওয়াসা কফ জবর ক ওয়াসা ক ওয়াও জবর ওয়া কফ জবর ক ওয়া ক বা জবর বা ওয়া ক বা। আলহামদুলিল্লাহ। ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা ওয়ালা দা। ওয়াও জবর ওয়া হা জবর হা ওয়াহা বা জবর বা ওয়াহা বা। হা পেশ হু মিম জবর মা হুমা জা জবর জা তা দুই জের তিন হুমা জা তিন। হা পেশ হু দাল দুই জবর দান হুদান। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমবার বানান করে করে পড়লাম। এখন যদি আপনার বানান করে ভালোভাবে শেখা হয়ে যায় তখন আপনি রিডিংয়ে যাবেন, অর্থাৎ বানান ছাড়া পড়া ট্রাই করবেন। কিন্তু আপনাকে প্রথমে বানানটা শিখতে হবে, বুঝে বুঝে পড়াটা শিখতে হবে। রিডিংটা আপনার দুর্বল হলেও সমস্যা নেই, কারণ আপনি কোরআনে গিয়ে তো সেই রিডিং পড়বেন, কিন্তু বানানটা যেন আপনার পরিপূর্ণ হয়, বা বানানটা যখন আপনি পড়তে যাবেন তখন যেন আপনি প্রত্যেকটা লেটার ভালোভাবে চিনতে পারেন, লেটারের উপর জবর জের পেজ দিয়ে পড়তে পারেন। তো এই যোগ্যতার যদি হয় তাহলে সামনের পড়াগুলো কোরআন পড়তে আপনার জন্য সহজ হবে। আর এরপরে কেউ কেউ যদি রিডিং পড়তে পারে সেটা প্লাস পয়েন্ট, বাট যেটা আপনাকে করতেই হবে, যেটা না করলেই না, সেটা হচ্ছে বানান করতে পারাটা। বানান করতে পারাটা আপনার অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা একবার বানান করে পড়লাম। আপনি পুরোটা একসাথে দেখতে পারেন, একটা পেজ দেখতে পারেন, অথবা এক লাইন করে বানান করে প্র্যাকটিস করতে পারেন, এটা আপনার উপর। তো যখন আপনার বানানটা ভালোভাবে শেখা হয়ে যাবে তখন আপনি রিডিং পড়ারও ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা বানান ছাড়া শুধুমাত্র রিডিং পড়ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আবাদান। জি, তো রিডিং এটা আমরা কীভাবে পড়ছি, প্রথম তো আমরা বানান করেছিলাম, অর্থাৎ আলিফ জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আবাদান। তো এখন আমরা শুধুমাত্র আবাদান পড়ব আর মনে মনে বানান করব। যেমন আমরা একটু এখানে থামতে পারি, থেমে একটু ভাবতে পারি, আলিফ জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, জোরে বললাম আবাদান। তো আমরা উচ্চ স্বরে কিন্তু বানান করতে গেলে আমাদের অনেক টাইম প্রয়োজন হয়, কিন্তু আমরা মনে মনে যদি বানান করি, অর্থাৎ প্রথমে আপনাকে উচ্চ স্বরে বানান করাটা শিখতে হবে। শিখে যাওয়ার পর তখন আপনি মনে মনে বানান করে রিডিং করে করে পড়বেন। তো মনে মনে আপনি বানান করতে করতে দেখবেন যে একটা সময় আপনি রিডিং পড়তে পারছেন, অর্থাৎ মনে মনে আমরা খুব দ্রুত একটা জিনিস করতে পারি, তাই না? তো আমরা মনে মনে বানান করে করে হলেও আমরা রিডিংটা পড়া ট্রাই করব। জি, আবাদান, আহাদুন, আখাযা, আযিনা, আমারা, আনা, বাখিলা, বারারাতিন, জাআলা, জামাআ, হাসাদা, হাশারা, খাশিয়া, খালাকা, খুলিকা, যাকারা, রাফাআ, রাকাবাতিন, সুরুরুন, সাফারাতিন, সুহুফান, ওয়াসাতান, তাবাকিন, তাবাকান, তুওয়ান, আবাসা, আদালা, আলাকিন, আমাদিন, ইনাবান, গবারাতুন, ফাআলা, কতারাতুন, কুতিলা, কদারা, কুরিআ, কসামুন, কাবাদিন, কুতুবুন, কাসাবা, কাফারা, কুফুওয়ান, লুবাদান, লুমাজাতিন, লাহাবিন, মাসাদিন, নাখিরাতান, ওয়াজাদা, ওয়াসাকা, ওয়াকাবা, ওয়ালাদা,
ওয়াহাবা হুমাজাতিন হুদান। আলহামদুলিল্লাহ। তো রিডিং পড়া মূলত খুব সহজ। আপনার যদি বানানটা ভালোভাবে হয়ে যায়, আপনি খুব সহজেই রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের কি করতে হবে, এক লাইন করে আমাদেরকে বানান করা শিখতে হবে। বানান যদি হয়ে যায়, পুরাটা আমরা এক লাইন করে পুরাটা বানান করে একবার শেষ করব। শেষ করার পর তারপর আমরা রিডিং স্টেপে যাব। রিডিংটা হয়ে গেলে আপনি ওস্তাদের সাথে যোগাযোগ করবেন। ওস্তাদের সাথে যোগাযোগ করে আপনার পড়াটা আপনি আপনার ওস্তাজ বা ওস্তাজাকে শুনিয়ে দিতে পারেন। যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে তিনি আপনাকে সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা সেই দোয়া করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।